বোতল ফুটা করে ময়দা গুলিয়ে বাসাতে যদি এরকম সুন্দর নুডলস বানানো যায়, তাহলে আর বাহির থেকে নুডলস কিনবই বা কেন বলো। আজকে বাড়িতে নুডলস বানিয়ে খেলাম, আর রান্না করার পর মনে হচ্ছে দোকানের নুডলস থেকে বাসায় বানানো নুডলসটাই বেস্ট। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হোমমেড নুডলস। এর জন্য নিয়ে নিয়েছি কতগুলো সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর নুডলস বানানোর জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটু বেশি দিয়েছি, বাসায় মেহমান ছিল তাই একটু বেশি করেই বানিয়ে নিলাম। এরপর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটুখানি সয়াবিন তেল। এরপর সবগুলোকে একসাথে মাখা ঝাঁকা করে নিব। এর মধ্যে একটা ডিম ফাটিয়েও দিয়ে দিলাম। আর ডিমটা অপশনাল, ডিমটা দিলে আর কি নুডলসটা সফট হয়, এর জন্য আর কি ডিমটা ফাটিয়ে দিলাম। এরপর দিয়ে দেব এর মধ্যে পানিটা আমি অল্প অল্প পরিমাণে করে মিশিয়ে নিব, কারণ প্রথমেই যদি বেশি করে দিয়ে যাই তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। পাতলা হয়ে গেলে নুডলস কিন্তু হবে না, তাই মানে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই যে আমার ব্যাটারটা রেডি, মানে নুডলস বানানোর অর্ধেক কাজ শেষ। এদিকে নুডলস বানানোর জন্য আমি বোতলের মুখাটাকে সিদ্ধি করার জন্য প্যারাক দিয়ে সিদ্ধি করে নিলাম। এবার বোতলে ভরে নিলাম সেই ভাইরাল নুডলস বানানোর জন্য ময়দাগুলোকে। বসিয়ে দিলাম একটি কড়ার মধ্যে তেল ব্রাশ করে সুন্দর করে এরকম কয়েল শেপ দিয়ে নুডলসগুলোকে বানিয়ে নেব। এই তো দেখতেই পারছেন আমি কতগুলো নুডলস বানিয়ে নিলাম। মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই, অনেকগুলো নুডলস হয়েছে, দেখতে পুরা কোরিয়ান নুডলসের মতো। এরপর আলু আর মুরগির মাংসটাকে একটু ভালো করে মেরিনেট করে দেব হলুদ মরিচ দিয়ে, আদা রসুন দিয়ে। চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, এর মধ্যে দিয়ে দিলাম বাটারগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য চিকেনগুলো আর আলুটা ভালো করে সুন্দর করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। আর নুডলস রান্না করব, ডিম দিব না তাকেই হয়। এর মধ্যে দিয়ে দিলাম 2টা ডিমটাকেও ভালো করে ভেজে নেব। সবগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটুখানি টমেটো ছিল তাও দিয়ে দিলাম। আর ঘরের মধ্যে চিলি সস আর সয়া সসই ছিল, আর টমেটো সস দিল। টমেটো সসটা দিয়েছি জানতে স্বাদ বাড়ে আর কি। সবগুলো ভালো করে কষিয়ে এই তো দিয়ে দিলাম নুডলসগুলো। এবার আমার রান্না করা শেষ, দিয়ে দিব ধনিয়া পাতা। এবার আমার খাওয়ার পালা। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।